সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানব মস্তিষ্কের উপকারী খাবার সম্পর্কে। আচ্ছা বলুন তো, আপনি নিজেই নিজের মস্তিষ্কের ক্ষতির জন্য দায়ী নয় তো? পুষ্টিবিজ্ঞানীরা বলেছেন, চকলেট বা মিষ্টি জাতীয় খাবারগুলো যতই মুখরোচক আর সুস্বাদু হোক, মস্তিষ্কের জন্য তা মোটেই উপকারী নয়। মস্তিষ্কের জন্য ভিটামিন এ, সি এবং ই গুরুত্ব অপরিসীম। অফিসের কাজের ফাঁক, মিটিংয়ের মাঝখানে চকোলেট খেতে ভালোবাসেন বুঝি আপনি? সেই সাথে দিনে ২-৪ বার বেশ করে দুধ চিনি মিশে চা বা কফি না খেলেই চলে না আপনার। আর সুযোগ পেলেই বার্গার, হটডগ এবং নানাবিধ স্ন্যাক্স খেতে বড্ড ভালো লাগে আপনার। হ্যাঁ, পুষ্টিবিদেরা আপনাকেই সতর্ক করেছেন। চকলেট, স্ন্যাক্স এবং অন্যান্য মিষ্টি জাতীয় খাবার খুবই মুখরোচক বটে, কিন্তু এ ধরনের খাদ্য মস্তিষ্কের জন্য খুব একটা উপকারী নয় বলে জানিয়েছেন পুষ্টিবিজ্ঞানীরা। তারা বলছেন, মস্তিষ্ককে সতেজ, চাঙ্গা ও স্থির রাখতে প্রয়োজন কার্বোহাইড্রেট এবং ভিটামিন এ, সি ও ভিটামিন ই জাতীয় খাবার। মানুষ যখন কাজের খুব চাপের মধ্যে থাকে, তখন শরীর থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, ফলে মিষ্টি জাতীয় খাবারের প্রতি তার আগ্রহ তৈরি হয়। আর এ সময় চকলেট বা মিষ্টি জাতীয় খাবার খেলে রক্তে সুগারের পরিমাণ খুব দ্রুত বাড়ে এবং শরীর চাঙ্গা হয়ে ওঠে। ভিয়েনার পুষ্টিবিজ্ঞানী ইনগ্রিড কিফার বলেছেন, রক্তে সুগারের পরিমাণকে খুব দ্রুত বাড়িয়ে দেয় চকলেট, ফলে এটি মস্তিষ্ককে এক ধরনের সুখবোধ তৈরি করে। কিন্তু এই চাঞ্চল্য বা সুখবোধের অনুভূতি আবার বিলীনও হয়ে যায় খুব দ্রুত। অর্থাৎ চকলেট থেকে পাওয়া কর্মচাঞ্চল্য খুবই ক্ষণস্থায়ী, ফলে অল্প সময়ের মধ্যেই আবার শান্ত, অবশ্রান্ত, উদ্যমহীন ও হয়ে যেতে পারে। তাই দীর্ঘস্থায়ী কর্মচাঞ্চল্যের জন্য কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবার গ্রহণের পরামর্শ দিয়েছেন কিফার। কিফার আরও বলেছেন যে চকলেট বা গ্লুকোজের মতো খাবার রক্তে খুব দ্রুত মিশে যায়, কিন্তু কমপ্লেক্স কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো পরিপাকতন্ত্রে একটু সময় নিয়ে হজম হওয়ার প্রক্রিয়াটা সম্পন্ন করে। এর ফলে রক্তে সুগারের পরিমাণ দীর্ঘ সময় ধরে স্থির থাকে এবং কাজে মনোযোগ ধরে রাখা যায় দীর্ঘ সময়। পুষ্টিবিজ্ঞানীরা বলেছেন, শস্যদানা, যব, আলু, গম, সিম, মটরশুঁটি, ফল এবং সবজি জাতীয় খাবারগুলো মস্তিষ্ককে প্রচুর পরিমাণ কমপ্লেক্স কার্বোহাইড্রেট সরবরাহ করে। এছাড়া বাদাম, চীনাবাদামের তেল, সামুদ্রিক মাছ যেমন হেরিং, ম্যাকারেল, টোনা ও স্যামন মাছও মস্তিষ্কের খাবার হিসেবে বেশ উপকারী, কারণ এই খাবারগুলোতে আছে এমন এক ধরনের অ্যাসিড যা স্ট্রোক এবং এই জাতীয় নানা রোগের হাত থেকে বাঁচতে সাহায্য করে। মস্তিষ্কের জন্য ভিটামিন এ, সি এবং ই এর গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেছেন বার্লিনের পুষ্টিবিজ্ঞানী মানুয়েলা মারিন। মস্তিষ্কের বিভিন্ন কোষের ক্ষয়রোধ করা এবং স্নায়ু ও রক্তপ্রবাহী পথের সুরক্ষার জন্য এই ভিটামিনগুলো ভীষণ উপকারী। মিউনিখের জীববিজ্ঞানী আন্দ্রেয়া ফ্লেমার বলেছেন, যদি শরীরে ভিটামিন এ, সি এবং ই এর ঘাটতি হয়, তাহলে মানুষ খুব দ্রুত বিচলিত, রাগান্বিত, উত্তেজিত, খিটখিটে এবং ক্লান্ত ও অবসাদগ্রস্ত হয়ে যায়। তাই এই ভিটামিনগুলো যেসব খাবারে আছে সেগুলো গ্রহণ করার পরামর্শ দিচ্ছেন পুষ্টি বিশেষজ্ঞরা। ভিটামিন সি এর জন্য শুধু কমলা নয়, বরং স্ট্রবেরি ও কিউই ফলও বেশি বেশি খাওয়ার জন্য তাগিদ দিয়েছেন তারা। আর ভিটামিন বিও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। একদিকে মস্তিষ্কের পুরনো স্নায়ুকোষগুলোকে সুরক্ষা দেয় এবং নতুন কোষ গজাতে সাহায্য করে এই ভিটামিন। গম, সিম, কলিজা এবং কলার মধ্যে এই ভিটামিন প্রচুর পরিমাণে আছে বলে জানিয়েছেন পুষ্টিবিজ্ঞানীরা। এবার আপনার সিদ্ধান্ত নেওয়ার পালা। একটি অতি সুস্বাদু চকলেট ও একটি কলা বা কমলার মধ্যে থেকে আপনি কোনটি বেছে নেবেন? ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই প্রোফাইলটি ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।